তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত। নতুন আরও একটি নাম যুক্ত হতে চলেছে। তিনি হচ্ছেন মালা রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যার আনাগোনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই দক্ষিণ কলকাতার মধ্যেই পড়ে, সেখানে সাংসদও কি তৃণমূল কংগ্রেস শিবির ছেড়ে এনডিএ শিবিরে যোগ দেবেন? গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল, একে একে তৃণমূল কংগ্রেসের মমতার ঘনিষ্ঠ নেতৃত্ব সাংসদেরা একে একে দল ছাড়ছিলেন। এই মালা রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন। তিনি পৌরসভার চেয়ারপারসন পর্যন্ত ছিলেন। তারও কি তৃণমূল কংগ্রেসের প্রতি মোহভঙ্গ হলো? তিনিও কি এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন? এখন কাকলি ঘোষদস্তিরা যে তালিকা দিয়েছিলেন নাকি, সেই তালিকাতে এই মালা রায়েরও নাম রয়েছে। এখন দেখার তৃণমূল কংগ্রেসের শেষে আর কোন কোন সাংসদ বা বিধায়করা থাকেন। যেভাবে তারা দল ছাড়ছেন এবং কেউ এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন, কেউ রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, তৃণমূল কংগ্রেস ত্যাগ করছেন, রাজ্যসভা ছাড়ছেন, সেই জায়গাতে নতুনভাবে সংযোজন মালা রায় অত্যন্ত রাজনৈতিকভাবে একটি চর্চিত নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিবারের এবং তার অত্যন্ত সখ্যতা ছিল। তিনিও শেষে এই পদ বেছে নিলেন, তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সেই দলকে চোখের সামনে ভেঙে যেতে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের তিনি নিয়ে এসে টিকিট দিয়েছিলেন, এমপি করেছিলেন, এমএলএ করেছিলেন, তারা একে একে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করছেন। যত সময় যাচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় হয়ে পড়ছেন। এখনো পর্যন্ত তার পাশে যারা রয়েছেন তারা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, মানেকা গুরুস্বামী, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। এরপরে যার যে নামগুলি আছে, দু একটি নাম, সেগুলো তারা কোন শিবিরে রয়েছেন এখনো পরিষ্কার নয়। তারাও কি উন্নয়নে সামিল হতে এনডিএতে যোগ দিয়েছেন? তবে আরও কয়েকটা দিনের মধ্যে পরিস্থিতি আরও পরিষ্কার হবে, কারা কারা এই এনডিএ শিবিরে যোগ দিয়ে বাংলার উন্নয়ন করতে চান। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান কি। যে আবেগ নিয়ে 1998 সালে দল তৈরি করেছিলেন, তিল তিল করে সংগঠন তৈরি করেছিলেন, 15 বছরে সরকার চালিয়েছিলেন, সেই দল ইতিমধ্যেই কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন তিনটি রাস্তা। সেই তিনটি রাস্তা নিয়ে রাজনৈতিক মহলে বহু চর্চা চলছে। তিনি কি আগামী দিনে কংগ্রেসের সঙ্গে মিশে যাবেন, নাকি কংগ্রেসের সঙ্গে জোট শরিক হয়ে 29 লোকসভা নির্বাচনে লড়াই করবেন, নাকি যেভাবে উত্তরপ্রদেশের মায়াবতী হয়েছেন সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেবেন। এখন এই তিনটি পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোলা রয়েছে। কারণ যেভাবে সকলকে তিনি নেতা তৈরি করেছিলেন, সেই নেতারাই আজকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য শিবিরে যোগ দিচ্ছেন। সেই জায়গাতে মালা রায়ের নামও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।